আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুমায়াস লাইফ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ব্লগটা শুরু করছি সকাল থেকে। আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই স্কিপ না করে পুরো ব্লগটা দেখবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। আজকে হচ্ছে 20 তারিখ সকালবেলা আমি ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হয়ে এখানে বসেছিলাম। আমার ক্লাস হচ্ছে সকাল 9টা থেকে। আমি 8:30টার দিকে রেডি হয়ে গেছি। তো ভার্সিটি যেহেতু আমার বাসার পাশেই, আমি যেহেতু ভার্সিটির পাশেই থাকি, এজন্য বেশি তাড়াতাড়ি যাওয়াটা ঠিক মনে করছিলাম না, তাই আমি রেডি হয়ে কিছুক্ষণ বসেছিলাম। তারপর বসে বসে আমি বাদাম খাচ্ছিলাম, যেটা আমি প্রতিদিন সকালবেলা খাই। প্রতিদিন সকালবেলা উঠে আমি প্রথমে একটু কালো জিরা খাই, তারপরে 2টা বাদাম খাই, তারপরে গ্রিন টি খাই, দেন আমি ভার্সিটিতে চলে যাই রেডি হয়ে। তো এই তো আমি ভার্সিটির জন্য বের হয়ে গেছিলাম। তো এখন বাজে বেলা 9টা, আমার ক্লাস হচ্ছে 9:10 থেকে। তো এই তো আমি ভার্সিটির কাছে চলে এসেছি। ক্লাসে যাওয়ার পর আর বেশি ভিডিও করা হয়নি, খুবই কম ভিডিও করি, যেহেতু ক্লাসে স্যার বা অন্য সবাই থাকে, এজন্য ছোটোখাটো 2-1টা ক্লিপ নেওয়া হয়। আজকে 2টা ক্লাস ছিল, তো ক্লাস শেষে 2টা শিট দেওয়া হয়েছে। শিট 2টা নিয়ে আমি এই যে বাসার দিকে আবার চলে যাচ্ছি, বাসার সামনেই চলে এসেছি। আর আজকের ভিডিওতে হয়তো অনেক বেশি নয়েজ থাকবে, তো সবাই অ্যাভয়েড করে যাবেন প্লিজ, কারণ আমার বাসার চারপাশেই কনস্ট্রাকশনের কাজ চলতেছে। সকাল হলেই শুরু হয়ে যায় ঠুকঠাক শব্দ, পড়ার সময় অনেক ডিস্টার্ব হয়। তো বাসায় ঢুকেই আমি আগে কারেন্টের মিটারটা চেক করে নিচ্ছিলাম যে মিটারে কত টাকা আছে। তো এখানে 158 টাকা মতো আছে, তার মানে রিচার্জ করতে হবে খুব তাড়াতাড়ি। তো তারপর আমি রুমে চলে যাচ্ছিলাম। রুমে যেয়ে ফ্রেশ হয়ে আমি আগে রান্না শুরু করব, কারণ এখন প্রায় 12:30টা বেজে গেছে। এখন রান্না না করলে অনেক বেশি লেট হয়ে যাবে গোসল করতে, খেতে। তো বাসায় এসে আমি ফ্রিজ থেকে খানিকটা মাংস নিয়ে এখানে আমি ভাজি করে নিচ্ছি। ভাজি মানে ভোনা মতো করে নিব। আজকে আমি পাতাকপি দিয়ে গরুর মাংস রান্না করতেছি, যেহেতু আমি একাই খাই, তো বেশি লাগবে না। আর এদিকে আমি চালটা ধুয়ে দিয়েছি। এখানে অনেক বেশি পানি মনে হচ্ছে, কারণ আমি পানি বেশি দিয়েছি। চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে, ভাতটা হয়ে গেলে আমি পানিটা একটা পাত্রের ভেতরে ঢেলে দিব। কারণ আমি এখন থেকে চেষ্টা করতেছি ভাতের মাড়টা ফেলে দেওয়ার জন্য, কারণ ভাতের মাড় অনেক বেশি হেলদি একটা জিনিস। এটা খেলে শরীরে আসলে চর্বি জমে যায়, ফ্যাট বেশি, তার উপরে গ্যাসও হয়, গ্যাসের সমস্যাটা হয়। আর আমার যেহেতু গ্যাসের প্রবলেম অনেক বেশি আছে, এজন্য আমি ভাতের মাড়টা ফেলে দেওয়ার চেষ্টা করি। আগে এটা করতাম না, আগে রাইস কুকারে একবারেই ভাত রান্না করতাম। আর এদিকে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে পাতাকপি দিয়ে দিচ্ছি এবং ওপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন এটা ভালোভাবে কষিয়ে নিব। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি এবং এর ভেতরে আমি একটু শুকনা লঙ্কার গুঁড়াও দিয়েছি, যার কারণে লাল লাল দেখাচ্ছে। যে শুকনা ঝালের গুঁড়াটা দিয়েছি সেটাতেও ঝাল কম, আবার এই কাঁচা মরিচটাতেও ঝাল কম, খুবই একটা প্রবলেম। তো এই তো ভালোভাবে নাড়াচাড়া করে আমি রান্না করে নিব। তো রান্না করার পরে আমি গোসলে গেছিলাম, তারপরে নামাজ পড়েছি, তারপর আমি চলে এসেছি খেতে। আজকে খুবই ক্ষুধা লেগেছে, কারণ সকালে তেমন কিছু খাইনি গ্রিন টি আর বাদাম ছাড়া। তো আমি খেয়ে নিব এখন। আর আমি বেগুন ভাজিও করেছিলাম, যেটা আপনাদেরকে দেখানো হয়নি। তো আমার আজকে খাবারের মেনু হচ্ছে পাতাকপি ভাজি, গরুর মাংস দিয়ে বেগুন ভাজি আর শসা। তো খাওয়া দাওয়া শেষ করতে করতে প্রায় 3:30টা মতো বেজে গিয়েছিল। তারপরে আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি 5টা মতো বেজে গেছে। তারপর কিছুক্ষণ বসেছিলাম, ফোনটা দেখলাম, তারপরেই তো আমি এখন 6:30টার দিকে পড়তে বসে গেছি। আজকে অনেক পড়া আছে, কারণ কয়েকদিন পরই আমার ক্লাস টেস্ট এক্সাম আছে, তো ভালো মতো পড়তে হবে। আর এই বইটা হচ্ছে নতুন, যার কারণে বইটা ভালোভাবে মেলে ধরা যাচ্ছে না, যেহেতু অনেক মোটা বই, তো চেপে ধরে ধরে রাখতে হচ্ছে। তো আমি বই দিয়ে চাপা দিয়ে রাখতেছি, যাতে পেজগুলো উল্টায় না যায়। এত বড় বড় বইগুলা পড়তে গেলে আসলে বইয়ের সাথে রীতিমতো যুদ্ধ করতে হয়, বইগুলা চেপে ধরে রাখতে হয় যাতে পেজ উল্টায় না যায়। তো এই তো আমি এখানে পড়তেছিলাম।
আজকের মতো আমার পড়াশোনা এই অবধি শেষ। এখন রাত 10টা মতো বেজে গেছে। আমার ক্ষুধাও লাগছে মোটামুটি। তো রাত্রে বেশি কিছু খাবো না, আমার ফ্রিজে একটা ডোনাট ছিল, তো ভাবতেছি সেটাই খাবো। আর আমার কেক খাওয়ার ক্রেভিং হচ্ছিল, তো ডোনাটটা দেখতে মাশাল্লাহ খুবই কিউট। তো খেতে ইচ্ছে করছিল না, আমি কালকে নিয়ে এসেছি, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন খাবো। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা যারা এই অবধি আমার ভিডিওটা দেখেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তারাও অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমার জন্য সবাই অনেক বেশি বেশি দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।